জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকের এই আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত। আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ। আলোচনার বিষয়বস্তু হলো মতুয়াদের একজন প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, তিনি বলছেন বাংলাদেশে কোনরূপভাবে কোনো ধর্মীয় নির্যাতন হয়নি। দেখুন তিনি কি বলছেন, আগে সেটি দেখিয়ে নিই, তারপরে এসে তার সম্পর্কে আমরা কথা বলব। আপনার নাম পরিচয়টা একটু কথা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকের আমার নাম অবিনাশ মিত্র, রমনা শ্রী শ্রী হরিচাঁদ মন্দির ধর্ম সহ সম্পাদক। আজকের আমরা দীর্ঘ সময় ধরে মাননীয় প্রধান উপদেষ্টার ডাকে একত্রিত হয়েছি। বিভিন্ন ধর্মগুরুরা উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিতে বিভিন্ন রকমের কথা হয়েছে এবং আমাদের কথাগুলো ধৈর্যের সহিত সকল উপদেষ্টারা শুনেছেন এবং আমাদের যে দুঃখ কষ্ট সকলার কথাই শুনেছেন। আরও বিশেষ করে আমাদের ভালো লাগতেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলার কথাই ধৈর্যের সহিত শ্রবণ করেছেন এবং সেইভাবেই আগাবেন, এটা আমাদের বিশ্বাস। আপনারা বাংলাদেশে তো অনেক ভালো আছেন, এই যে ভারতীয় গণমাধ্যম যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটাকে আপনাকে কিভাবে দেখছেন? আপনারা বাংলাদেশে কোনো সমস্যার মধ্যে আছেন কিনা সেটা আমাদেরকে একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, এখানে আমরা বাংলাদেশে যারা আছি, এই তো বললাম যে বিভিন্ন ধর্মগুরুরা আজকে আমরা উপস্থিত হয়েছি, কারোর মধ্যে কোনো বিভেদ নেই। তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডটা ছড়াচ্ছে। এখন এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি, কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলার লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। এটা হলো বাংলাদেশ, আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। কিন্তু সেখানে বিশৃঙ্খলা কেন? যদি কেউ করে থাকে সেটা নিশ্চিত করে আপনাদের গণমাধ্যমকে আহ্বান করব, যে করেছে, হ্যাঁ আমাদের এক ভাইকে মেরেছে, কিন্তু এই ভাইকে কে মেরেছে তাকে খুঁজতে হবে। এখন ওই এক ব্যক্তি, সে কি আমি হিন্দু না মুসলিম না সেটা দুষ্ট, সেইটাকে খুঁজে বের করে আমরা আমাদের শাসন চালাবো। কিন্তু এইটাকে পুঁজি করে বাহিরে গিয়ে বাহিরের রাষ্ট্র আমাদের উপরে একটা মানে কি বলে মাছের আদারির মতো হিন্দুদের উপরে একটা চড়াও থিয়া সে একটা বড় কিছু তৈরি করে নিল, এটা আমরা চাই না। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই এবং সকলার সমান অধিকার। এটাই আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরাও কখনো কোনো সময় কারু মাধ্যমে যেন নির্যাতিত না হই এবং যদি কেউ করে তাকে আপনারা তুলে ধরেন, তার বিচার করেন। তবে আর আমরা এই যে তারা যে হাসিলটা করছে এই সুযোগটাও পাবে না, হাসিলও তারা করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। একদম সংক্ষেপে। তো শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন বাংলাদেশের ঢাকারা রমনা মন্দিরের একজন সহ সম্পাদক, তিনি বলছেন যে বাংলাদেশে তেমন কোনো অত্যাচার হয়নি, হিন্দুদের পরে কোনো নির্যাতন হয়নি। তিনি সমস্ত ধর্মীয় গুরুদের একসাথে বসে আলোচনা করে এটি স্থির করেছেন। এই যে তার বক্তব্য, এই বক্তব্যের কড়া নিন্দা করে হরিভক্তি টিভি, কারণ তিনি কোনো রাজনৈতিক পার্টির মদতে মদিত হয়ে তাদের প্রবজ্জালে পা দিয়ে তার বক্তব্য এখানে পেশ করছেন। এই সমস্ত বক্তব্য মতুয়াদের পক্ষ থেকে নয়, এটি আমি মনে করি। এজন্য এই ভিডিওটি করলাম তড়িঘড়ি করে। আমার কাছে যখন এই ভিডিওটি এসছে, এ বিষয়ে মতুয়ারা কি বলেন, সাধারণ দর্শক যারা আছেন তারা কি বলেন, বাংলাদেশে সত্যি কি হিন্দুদের পরে কোনো অত্যাচার হচ্ছে না, মুসলমানরা কোনো হিন্দুদের পরে অত্যাচার করছে না, কিছু মৌলবাদী মুসলমান, আমি সকল মুসলমানের কথা বলছি না, কিছু মৌলবাদী মুসলমান
তারা এবং তাদের বক্তব্য থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি বাংলাদেশে হিন্দুদের পরে অত্যাচার হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি কোনো হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কোনো হিন্দু মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, কোনো হিন্দু বাড়িতে প্রতিনিয়ত কোনো না কোনো বাড়িতে প্রায় আক্রমণ হচ্ছে এবং প্রায় অত্যাচার হচ্ছে। এই বিষয়টি সম্পূর্ণভাবে ধামাচাপা দিতে চাইছে এই ব্যক্তি, মতুয়াদের এই ব্যক্তি। এই বিষয়ে আপনারা কি বলেন, আপনাদের মতামত কি, এই বিষয়টি কিন্তু আমরা জানতে চাই। এই ব্যক্তি যে স্পিচ দিয়েছেন, তার যে কথা, তার যে বক্তব্য, এই বক্তব্যের কড়া নিন্দা করে হরিভক্তি টিভি। তো আসুন, আপনাদের বক্তব্য কি কমেন্টের মাধ্যমে আমরা সেটি জানতে চাই। তার পরবর্তীকালে আপনাদের আমরা মতামত পেলে পরবর্তীকালে এই বিষয় নিয়ে পর্যালোচনা করে আবার নতুন করে ভিডিও করব। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ।